আপনারা যদি ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটা কষ্ট নিয়ে ছেলেকে আজকে আবার দ্বিতীয়বার ফিরে যাইতে হইতেছে। ওকে যখন আমি আমার কাছে নিতে চাইছি তখন ও বলছে ওকে জোর জবরদস্তি করছে, অনেক লোকে ওরা বুঝাইছে, কিন্তু ও এখনও আমার কাছেই আসে না। তবে ওর থেকে আমি বাসা এখন দূরে নিয়ে নিছি বা ঘর এখন দূরে নিয়ে নিছি। ওইখানেও এখন আমার হাজব্যান্ড মানে ওর বাপ অনেক সমস্যা করতেছে, তাই এখান থেকে বাধ্য হতে এখন আবার চলে যাব দেশের বাড়িতে, আর এখানেই থাকবো না। যাক, এখন মূল বিষয়ে আসি। ওকে যখন আমার কাছে নিয়ে আসতে চাই ও বলে কি ওদের জোর জবরদস্তি করে। তো জোর জবরদস্তি করার দরকার কি? ওর মতো পড়ে থাক, আমি আমার মতো পড়ে থাকি। ও যেখানে থাক হয়তো সুখে থাকবে, ভালো থাকবে, হয়তো ওটুটুকুই চাবো আল্লাহর কাছে যাতে ভালো একটা সুসন্তান দিছি দেয়, জানি আল্লাহ ভালো একটা মানুষ যাতে করে দেয় ওকে, এটাই কামনা করব। ওর কাছে আর কিছু চাওয়ারও নাই, কিছু পাওয়ারও নাই। ও যাদেরকে নিয়ে পড়ে আসছে তাদেরকে নিয়ে যাতে ও শান্তিতে চলে যেতে পারে, তার কোনো অসুবিধা নাই আমার। তোর সমস্যা কি? হ্যাঁ, আমি এখন যাবো না, কই যাবি না? খেলতেছি। খেলতেছ? হ্যাঁ, তুই আমার লোক কথা কইতি না? হ্যাঁ, পরে পরে তো তুই যাইতে না। এদিন অতগুলো মানুষ কয়বার বড় কি তোর একটু মায়া হলো না? এতগুলি মানুষ বললো কেন? হ্যাঁ, এতগুলি মানুষ বলে আমার ভালো লাগে নাই। তাই তোর বাসা তোর কয় নাই? না, কি কয় নাই? তোর বাসা তোরা কি কয় না সেটা তো করবি তুই? যার কথা থাকবো বলে নাই, বলো নাই? আর গেলেও জোর জবরদস্তি করতে অনেক। কি বুঝতে বুঝতেছি? আমি পরে যাবো। কেলে গেছে যাইতে না? এখন আমি যাবো না। কেলে যাইতে না? কিসে কথা কানে যায় না? না, এই কি? এয়ারবাড এটা তো সমস্যা নেই। যাইতে না কেলে গা? আমার লগা না, আইতে বসছি না খেলতেছি আমি। আয়া খেলে না, আজ খেলা যাবে না। বাবা না, না, পরে যাবো। ভালো লাগা যাইতে না? খেলে যাচ্ছি। সত্যি যাবে? হ্যাঁ, মাথা ছুঁয়ে তো মাথা শুয়ে বলছি। আবার কখন যাবে? আল্লাহর কসম। 4 দিন ধরে একটা নতুন বাসা আসলাম, ওখানে একটা বিড়াল আসলো। বিড়ালটা আসলে বাস্তব একটা গল্প না। বিড়ালটা আসছে আমার এখানে। বিড়ালটার প্রত্যেকদিন আমি দুপুরবেলা খাবার দিই, কিন্তু বিষয় এটা না, বিড়ালটার আমি কখনো দেখি না, আমাকেও বিড়াল কখনো দেখেনি, কিন্তু এটা মায়ের কারণে আসে। এক দ্বিতীয় খাবার পাইবো, আর দ্বিতীয় হলো মায়া। একটু খাবার দিলে আসি গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করে, কিন্তু কথা হলো এটা না। কথা হলো 9 মাস একটা সন্তানকে গর্ভধারণ করলাম, পৃথিবীর আলো দেখাইলাম, তাকে 11 মাস দুধ খাওয়াইলাম, অথচ একটা সন্তান আজকে মাকে বলে সৎ মায়ের পেছনে থাকে, সৎ মায়ের সাথে থাকে, অথচ নিজের আপন মাকে ভুলে গেছে গা। আমি যদি ওরা আনতে যাই ও আমার কাছে আসে না। এমন তো না ও ছোট বাচ্চা, ওর বয়স এখন 14 চলের, তারপরে ও আমার কাছে আসে না। আমি অনেক চেষ্টা করছি, নতুন বাসা ওর কারণে বাধ্য হয়েছে আসতে, ওকে তারপরে আমি কাছে আমি পরে যাবো। কি করার নেই। এখন আমি যাবো না। কিসে কথা কানে যায় না? না, এয়ারবাড এটা তো সমস্যা নেই। যাইতে না খেলে গা আমার লগা না, আইতে বসছি না খেলতেছি আমি। আয়া খেলে না, আজ খেলা যাবে না। বাবা না, না, পরে যাবো। ভালো লাগা যাইতে না? খেলে যাচ্ছি। কাউকে এমন ভাবে কষ্ট দিবেন না যে কষ্টের কথা ভেবে সে খাবারে বসে চোখের পানি ফেলে আপনার জন্য কান্না করে। এটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। খাবারে খেতে বসেও যারা ফুপিয়ে ফুপিয়ে আপনার কষ্টের কথাগুলো ভেবে কান্না করে, চোখের পানি দিয়ে তার খাবারটা ভিজে ফেলে, এদের দোয়া অবশ্যই কবুল হয়ে যায়, এর অভিশাপগুলো অবশ্যই কবুল হয়ে যায়। আপনি অনেক কষ্ট পাবেন। আপনি মনে করছেন যে একজন মানুষকে কষ্ট দেওয়ার পরে আমি সুখে আছি, অনেক সুখ পোষণ করছি, কিন্তু আদৌ কি তাই? কখনোই সম্ভব নয়। এজন্য আপনি একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে, কষ্ট অতটুকু দেন যতটুকু দিলে আপনি তার সমপরিমাণ কষ্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই জন্য কখনোই একজন মানুষকে অত কষ্ট দিবেন না যত কষ্ট দিলে সে আল্লাহর কাছে বলে দেয়। আর আল্লাহর কাছে বলে দিলেই কিন্তু একজন অভিশপ্ত ব্যক্তির, একজন কষ্ট পাওয়া ব্যক্তির, একজন ঠকে যাওয়া ব্যক্তির প্রত্যেকটা শ্বাসগুলো আল্লাহর কাছে চলে যায়, এবং আল্লাহ বুঝতে চায়
বুঝতে পারে। একজন কষ্ট পাওয়া ব্যক্তি যদি অধীর একটা শ্বাস নেয়, গভীর একটা শ্বাস নেয়, এটা কিন্তু আল্লাহর কাছে শ্বাসগুলো অভিশাপ হয়ে দাঁড়ায় এবং আল্লাহর কাছে বলে দেয়। তাইলে কিন্তু বাসন নাই। যারা চুপ হয়ে রয়েছে আপনার কষ্ট পাওয়ার পরেও, তাদের দিকে ভয় পান। যারা কষ্ট দেওয়ার পরেও, কষ্টের মধ্যে নিমজ্জিত হওয়ার পরেও আপনার চুপ হয়ে আছে, কোনো কথা বলছেন না, তাদের দিকে ভয় পান।